আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো কি ব্যাপার, আমাদের অনুষ্ঠানে আসলেন? মানে আমাদের আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার জীবনের গল্প বলতে পারেন। আসলে এতদিন তো দেখতাম যে অনলাইনে অনেক কিছু অর্ডার দেয় মানুষ, বা অনেক কিছু চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে। কিন্তু এইভাবে যে মানুষের অসহায় মানুষের পাশে যে দাঁড়ায়, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর দু একজনের কাছে শুনে আমি কিন্তু বেড়াইতে এসেছি এখানে, সেখান থেকে মেসেজ পাই এই আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আসলাম। কারণ হচ্ছে আমিও অনেক দিন থেকে খুঁজতেছিলাম নিজের ফ্যামিলির কাছে, যেগুলো বলতে পারছিলাম না। এরকম একজন লোক যে যার কাছে বিষয়গুলো শেয়ার করব। তো আমার বোনরা তো আমার থেকে বড়, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের সামনে বলতে পারিনি। হয়তো একটা ভাবি থাকলে বলতে পারতাম। তো হচ্ছে যেহেতু বোন আছে, বোনদেরকে এগুলো আসলে বলতে খারাপ লাগে, আর এই জন্য আপনাদের সামনে শেয়ার করতেছি। আসলে আমি খুব সাধারণ একটা মেয়ে, আর আমার ফ্যামিলি খুব একদম অসহায় নিম্ন। একসময় অনেক বড়লোক ছিল, কিন্তু ওই যে ভাগ্যে তাদের এখন কিছুই নেই। কারণ আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে হচ্ছে আমার মা শুধু বেঁচে আসছে, আর বোনদের তো বিয়ে হয়েছে। আর যদি বোনদের থাকেও, কেউ কারো না কিন্তু পৃথিবীতে, আত্মীয় স্বজন, মা বাবা, কারো পরিচয় দিয়ে লাভ নেই। আমার পরিচয় সেটাই আমি। বর্তমানে আমি একজন ডিভোর্সি নারী, তাহলে আমার পরিচয় একদম একদম অতি নিম্নভাবেই আমি দিচ্ছি। আর আমার ফ্যামিলির কুটিপতি থাকলেও সেটা আমার দেখার বিষয় না। আর আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে বলতে আসছি, কারণ হচ্ছে আমি চাই, একা আর আমি পারতেছি না আসলে। যে একজন মনে মানুষ চাচ্ছেন আর কি। একজন অসহায় ব্যক্তির মনের কথাগুলো মানুষ না বলে সমালোচনা করে, কিন্তু তার জায়গায় দাঁড়ায় তার পরিস্থিতি কেউ বোঝার চেষ্টা করে না। যেটা আমি বুঝতে পারছি যে এই মিডিয়ার মাধ্যমে তারা অন্তত কিছুটা হলেও বোঝে। সেই কারণে আশা যে আমি একটা ভালো জীবনসঙ্গী চাই। আর যদি কেউ আমার এই কথাগুলো শুনে যদি অবশ্যই ভালো লাগে, বা আমার মতো যদি ভুক্তভোগী থাকে, এমন কোনো ছেলে আছে যে আমার মতো অসহায় মেয়েকে বিয়ে করবে, এতটুকু গ্যারান্টি দিতে পারবে। হয়তো টাকা পয়সা নাই তার কাছে, আমার সারা জীবন আমি এই মানে 2 দিনের জন্য, সংসারের জন্য সারা জীবন তার সাথে সংসার করতে চাই, আর তাকেই বাঁচিয়ে নিতে চাই। সে হোক মানে বিবাহিত, তার বউ মারা গেছে বা বউ চলে গেছে, এরকম। ধন্যবাদ, আপনার কথা শুনে আমরা অত্যন্ত খুশি হলাম যে আপনি একজন ভুক্তভোগী। আপনিও চাচ্ছেন যে এমন একটা ভুক্তভোগী আমাকে গ্রহণ করুক, যাতে দুজন মিলে একজন আরেকজনের দুঃখগুলি শেয়ার করতে পারেন। তো যাই হোক, আপনার যে মানে স্বামী যখন ডিভোর্স হয়ে যায়, এটা মূল দোষটা কার ছিল? একটু ব্যক্তিগতভাবে আপনি বলবেন, আমরা শুনবো। আসলে মূল দোষটা মানে মানুষ তো মেয়েদেরই দেয় যে মেয়েটাই ভালো না, সংসার করতে পারলো না, বা স্বামীকে ছাড়ে দিল। আর আমিও যে একবারে আমার দোষ নেই তা না। আমার দোষ কোনটা ছিল জানেন? আমার দোষ আপনি ছিল প্রতিবাদী একটাই, ছিলেন। যে না, প্রতিবাদী না, আমি বিশ্বাসী ছিলাম। আমি আমার হাজব্যান্ডে অনেক বিশ্বাস করতাম, তাকে অনেক ভালোবাসতাম। তার জন্য আমি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, সারা পৃথিবীর সাথে লড়াই করছি, কিন্তু তাও তাকে আমি ছাড়িনি। এমন একটা সময় ছিল যে সবাই আমার আমার আত্মীয় স্বজন সবাই আমাকে গ্রহণ করতো, বলছিল এই ছেলেরে ছেড়ে দে। কারণ সে একটু কারণটা কি ছিল? সে কি নেশা করতো, মারধর করতো? নেশা জর্জরিত হয়ে গেছিল। তারপরে সে অনেক আচ্ছা, টাকা ঋণ বুঝতে করে পারছি, আর ফেলছিল। আমরা বাড়াবো না, আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি। যাই হোক, আপনার তো কোনো ফোন নাম্বার নেই না? না, আসলে আচ্ছা, কি মেয়েটার বলবো, কোনো ফোন ফোন নষ্ট নাম্বার নেই। হয়ে গেছে। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।